খেলার জন্য এই দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনায় বহু মানুষ মারা গেল। আপনার ফিলিংসটা অ্যাজ এ খেলোয়াড়? না, খুবই খারাপ লাগছে অ্যাজ এ খেলোয়াড়, অ্যাজ এ দর্শক খুবই খারাপ লাগছে। আমার মনে হয় কোথাও না কোথাও আরসিবি পুরো টিমকে খারাপ লেগেছে। বিরাট কোহলি প্রথমবার 18 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। ওই উন্মাদনা যেভাবে শেষ হলো সেটা একদমই আনএক্সপেক্টেড সবার জন্য ছিল। অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মনে আরও বেশি সিকিউরিটি টাইট হওয়া উচিত ছিল, আরও বেশি প্রোটোকল টাইট হওয়া উচিত ছিল। দর্শক তো লাপালাপি করবেনই, দর্শকের কাজই হচ্ছে নিজের টিমের কে সাপোর্ট করা, নিজের ফেভারিট প্লেয়ারের কাছে যাওয়া, এটাই হচ্ছে দর্শকের কাজ। বাট কোথাও না কোথাও আমার মনে হয় কি, যেটা আমি বলছিলাম কি 2012তেও আমরা যখন ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিলেন, পুলিশ খুব ভালো বন্দোবস্ত করেছিলেন, খুব প্রোটোকল হিসাবে হয়েছিল। শাহরুখ খান নিজে ছিলেন, জিৎ ছিলেন, আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন, স্পোর্টস মিনিস্টার নিজে ছিলেন, আরও অনেক মন্ত্রীরা ছিলেন, সো আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন। সো আমার কোথাও মনে হয় কি, আমি কোনো কমপ্লেন করছি না, কিন্তু এইটা অনেক শিক্ষা দিয়ে গেল কি সব সেলিব্রেশনের আগে সিকিউরিটি দেখে নেওয়া খুব জরুরি, কি কোনোভাবে কারো জান প্রাণ যদি না যায়। আপনারা যখন জিতেছিলেন কেকেআরের হয়ে তখন ইডেনে একটা বিশাল বড় প্রোগ্রাম হয়েছিল এবং সেই প্রোগ্রামে আমি নিজে কভারও করেছিলাম। এত সিস্টেমেটিক, এত ভালো শাহরুখ খান এখানে আপনাদের টিমের সে পুরো মাঠ ঘুরে সবাই। ওইটাই আমি আপনাকে বললাম কি, আমরা যখন ওই সেলিব্রেশনে পার্ট ছিলাম তখন আমাদের কলকাতা পুলিশ, আমাদের গভর্নমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন, সিকিউরিটি খুব টাইট ছিল, কোনো পুরো ইডেন গার্ডেন ভর্তি ছিল, কোনো উচ্ছৃঙ্খলতা হয়নি। সো বাট ঠিক আছে, এটা খুব খারাপ কারোর জন্য ভালো নেই। যাদের পরিবারের লোকদেরকে যারা হারিয়েছেন তারাই খুব কষ্টতে আছেন, আমরাও কষ্টতে আছি, বাট খুব খারাপ লাগছে। একজন খেলোয়াড় আর একটা খেলার উন্মাদনা এই জায়গায় পৌঁছে যায় যে পদপিষ্ট হয়ে মারা গেছে, মানে এটাকে আনফর্চুনেট, মানে এইটা কোনোভাবে এটা একদমই আনফর্চুনেট। এর উপরে আর কোনো ভাষা নেই যেটা বলতে। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আর এটা ভগবান না করে এটা আর কোনো সময় এই ঘটনার জন্য আমাকে কোনো বাইট দিতে হয়। থ্যাংক ইউ।